নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সজনে ফুলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন তো শীত প্রায় চলে যাচ্ছে আর বসন্ত চলে আসছে। তো এই বসন্তের সময় কিন্তু মানুষের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বিভিন্ন রকম রোগের উৎপাত ঘটে। তো সজনে ফুল কিন্তু আমাদের দেহে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে সক্ষম। তো সেই রকম সজনে ফুলের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে যাবার পর এখন কিছু বড়ি ভেজে নিচ্ছি। তো বড়িগুলো যেহেতু বড় বড় সাইজের, তো সেই জন্য বড়িগুলোকে আমি ভেঙে নিয়ে ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু বড়িগুলো ভালো মতন ভাজা হবে। আর বড়িগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু বড়িগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো এই যে বড়িটা ভাজা হয়ে যাবার পর এখন তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং। তো নিরামিষ তরকারিতে কিন্তু হিংটা বেশ ভালো লাগে, হিঙের গন্ধটা। আর এবার ফোড়নটা একটু ভেজে যাবার পর মিক্স তরকারি যেটা কেটে রেখেছি, শিম, বেগুন, কুমড়ো, আলু, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলো ভাজবার সময় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এবার সমস্ত সবজি ভালো করে ভেজে নেব। এরকমভাবে নিরামিষ মিক্স তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই সময় সজনে ফুল তো উঠেই বাজারে, বা গাছে তো ফোটেই। যেখান থেকে পান না কেন সজনে ফুল দিয়ে কিন্তু এই তরকারিটা একবার করে খাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন, সবজিটা কিছুটা ভেজে নেবার পর এখন এর মধ্যে আমি একটু শিমের বীজ দিয়ে দিলাম। তো এই শিমের বীজগুলো আমাদের এদিকে বাজারে কিন্তু এরকম লুজ কিনতে পাওয়া যায়। তো যে কোনো তরকারিতেই কিন্তু দিয়ে খাওয়া যায়। আর শিমের বীজ কিন্তু খুবই উপকারী। শিমের বীজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব সবজিগুলো। আর কিছুক্ষণ পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলোকে ভালো মতন ভেজে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই ভাজতে ভাজতে। আর সবজির মধ্যে কিন্তু আমি লঙ্কাও দিয়ে রেখেছিলাম। আর এবারে ধুয়ে রাখা সজনে ফুলটা আমি দিয়ে দিচ্ছি। আর সজনে ফুলের মধ্যেও দুটো লঙ্কা দিয়ে রেখেছিলাম। তো সজনে ফুলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীত প্রায় চলেই যাচ্ছে আর বসন্ত কিন্তু দরজায় যেন কড়া নাড়ছে। তো বসন্তের সময় কিন্তু বিভিন্ন রকম রোগের উৎপাত ঘটে আমাদের প্রত্যেকের বাড়িতে। তো সজনে ফুল কিন্তু বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে সক্ষম। তো এই সময় কিন্তু এটা খাওয়া খুবই উপকারী। তো এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম এ সময়। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম অল্প একটু মশলার মধ্যে দিয়ে দিলাম ওই জিরে ধনের গুঁড়ো। আর মশলাটা দিয়ে এবার ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আর মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর এদিকে মশলাটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করা আমার হয়ে গেছে। তো দিয়ে দিলাম অল্প একটু জল। অল্প অল্প জল দিয়ে কিন্তু সবজিটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে আরও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব ভেজে রাখা বড়ির টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতন।
আর জলটা দিয়ে দেবার পর দেখুন জলটা কিন্তু ফুটে গেছে, আর একটু তরকারিটা নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা আলু কেটে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে কিন্তু তরকারিটা একটু মাখা মাখা হতে পারে। আর তরকারিটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আর এখানে কিন্তু একটু ভাজা মশলাও দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো ঘিটা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আর এই যে সমস্ত রকম সবজি দিয়ে সজনে ফুলের চচ্চড়ি কিন্তু একদমই রেডি। গরম ভাতে বেশ ভালো লাগবে, আর এই সময় কিন্তু সজনে ফুল খাওয়া খুবই উপকারী। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।